চলুন এই ধরনের একটা বিন তৈরি করে ফেলি। কোন অপশন কখন কি কাজে লাগবে বলা তো যায় না। যত বেশি আমরা প্র্যাকটিস করব ব্লেন্ডার নিয়ে আমাদের ধারণা তত পরিষ্কার হবে। প্রথমে আমরা ব্লেন্ডার ওপেন করব, অ্যাপ প্রেস করে পুরোটা সিলেক্ট করে নিব, এক্স প্রেস করব, এখান থেকে আমরা ডিলিট করে দিতেছি। কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, ম্যাশ থেকে একটা সিলিন্ডার নিয়ে নিব। এরপর আমাদের এখানে সিলিন্ডারের প্রপার্টিসটা অন করব। এখানে ভার্টিসিস দেওয়া আছে 32, এখানে আমরা 24 করে দিতেছি। এরপর উপরে নিচে খালি করার জন্য আমাদের এখানে গ্যাপ ফাইল টাইপটা আমরা নাথিং করে দিতেছি, তাহলে আমাদের উপরে নিচে গ্যাপ হয়ে গেল। আমাদের সিলিন্ডারটা উপরের দিকে উঠানোর জন্য আমরা কিবোর্ড থেকে Z1 প্রেস করব, এন্টার প্রেস করতেছি। এখন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব, 1 প্রেস করে ফ্রন্ট সাইডে চলে আসব। এরপর আমরা কন্ট্রোল আর প্রেস করে মাঝখানে একটা লুপ কাট দিয়ে দিব। প্রথমে লেফট ক্লিক করতেছি, এরপরে রাইট ক্লিক করব। এখন আমরা এখানে বেভেল নিয়ে নিব, এর জন্য কন্ট্রোল বি প্রেস করব, তাহলে আমাদের দুই পাশে দুটো বেভেল চলে যাইতেছে। এখন এর মাঝখানে আমরা কিছু সেগমেন্ট নিব, মানে ভাগ করব। এর জন্য আমরা মাউসের স্ক্রল বাটনটা স্ক্রল করলে আমাদের সেগমেন্ট গুলো নেওয়া শুরু করবে। তো আমরা ধরুন এই কয়টা সেগমেন্ট নিতেছি, ক্লিক করে দিব। আমরা এখানে কয়টা সেগমেন্ট নিছি আমরা এখানে দেখতে পাবো যে 8টা ভাগ করছি। আমরা এখান থেকে আরো বেশি নিতে পারি, তো আমরা 9টা করে দিলাম বা 10টা করে দেই। ওকে, আমরা 10টা করে দিলাম। এখন এই ভার্টিসিস গুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ফেসে চলে যাব। ফেসে যাওয়ার পরে এই পাশে যে ফেস আছে ফেসে সিলেক্ট করব, দেন এখানে বুক ফেসেস। এরপর আমরা চাইতেছি আমাদের এখানে যে এজ গুলা আছে এজ গুলা সিলেক্ট করার জন্য। এই জন্য প্রথমে আমরা এখান থেকে এজ এ চলে যাব, এজ সিলেক্ট করব, এখান থেকে একটা এজ সিলেক্ট করব, শিফট প্রেস করে ধরে রেখে আমরা এখানে আরেকটা এজ সিলেক্ট করব। এই অ্যাঙ্গেলে যে এজ গুলা আছে এগুলা সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট জি প্রেস করব, সিলেক্ট সিমিলার এখানে আমরা লেন্থ সিলেক্ট করে দিব। এখান থেকে নিচে থ্রেশহোল্ডটা ব্যবহার করব। আমরা থ্রেশহোল্ড একটু বাড়িয়ে দেখতে পারি, তাহলে উপরে গুলা সিলেক্ট হয়ে যেতেছে, একটু কমায়া দেখতে পারি, তো আমরা কমায়া দিলাম। ওকে, আমাদের থ্রেশহোল্ড আমরা এখানে রাখতেছি। আমাদের এই অ্যাঙ্গেলে যে এজ গুলা আছে আমরা উপরে এগুলা সব সিলেক্ট করে ফেললাম। এখন আমরা ইনভার্ট সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব। আমাদের এখানে এই উপরের লাইনটাও সিলেক্ট হয়ে গেছে, তো এটা ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে এই লাইনে সিলেক্ট করব, তাহলে পুরো লাইনটা ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি কোন লাইনগুলো সিলেক্ট হয়েছে। একবারে সোজা যে লাইনগুলো আছে আর এই সোজা যে লাইনগুলো আছে, মানে হরিজন্টালি আর ভার্টিক্যালি এই লাইনগুলো আমরা সিলেক্ট করলাম, উপরের আর নিচের সারা। এই লাইনগুলো এখন আমরা ডিসেবল করে দেওয়ার জন্য কন্ট্রোল এক্স প্রেস করব, তাহলে আমাদের এই লাইনগুলো ডিসেবল হয়ে গেল। এখন আমরা শিফট অল্টার প্রেস করে এখানে একটা এজে ডাবল ক্লিক করব। পুনরায় সিমিলার লাইনগুলো সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট জি প্রেস করব, এখান থেকে আমরা লেন্থ সিলেক্ট করে দিব। আমরা 1 প্রেস করে ফ্রন্টে চলে যেতেছি। আমাদের এই উপরের লাইন আর নিচের লাইনটাকে ডিসিলেক্ট করতে হবে, এই জন্য আমরা আবার এখান থেকে ওয়্যারফ্রেম মোডে চলে যাই। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমরা উপরের এই লাইনটা সিলেক্ট করব, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। একইভাবে আবার কন্ট্রোল প্রেস করে ধরে রেখে নিচের লাইনটা সিলেক্ট করব, আবারও কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমরা নিচের লাইনটা সিলেক্ট করলে এই নিচের লাইনটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা আবার সলিড মোডে চলে যাই। এই তো আমরা এখন ফেস মোডে চলে যাব। কিবোর্ড থেকে আই প্রেস করব, দেন পুনরায় আবার আই প্রেস করব, যাতে আমরা ইন্ডিভিজুয়াল ফেস নিতে পারি। তো ধরুন আমরা আমাদের এই বিনটার মাঝে এতটুকু করে গ্যাপ চাইতেছি, তো আমরা এতটুকু নিয়ে ক্লিক করে দিব। এখন আমরা কিবোর্ড থেকে এক্স প্রেস করব, এখান থেকে আমরা ফেসেস গুলা ডিলিট করে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিনের যে মাঝের অংশগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিলাম। এবার চলুন আমাদের বিনের নিচের অংশটা ক্রিয়েট করে ফেলি। আমাদের বিনের নিচে চলে আসব, এখান থেকে প্রথমে আমরা এজ সিলেক্ট করে নিব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে একটা এজ সিলেক্ট করলে পুরা নিচের এজ গুলো সিলেক্ট হয়ে যাবে। ই প্রেস করে এক্স প্রেস করব, আমরা ভিতরের দিকে এক্সট্রুড করব। পুনরায় আবার ই এস প্রেস করব, আবার এক্সট্রুড করব। এখন যেটা এক্সট্রুড করলাম এটা আমরা জেড অ্যাক্সিস এর দিকে উপরের দিকে তুলে দিব। আমরা আবারও ই প্রেস করব, এস প্রেস করে ভিতরের দিকে এক্সট্রুড করে দিব। এরপর এটা ফিল করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করব, এখান থেকে আমরা গ্রিড ফিলে ক্লিক করে দিব। এখন আমাদের এই বিনটার যে কর্নার গুলো আছে এখানে যদি আমরা বেভেল দিতে চাই, আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে একটা বেস সিলেক্ট করব, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। একইভাবে শিফট অল্টার প্রেস করে ধরে রেখে আমরা এটা সিলেক্ট করব, আবারও শিফট অল্টার প্রেস করে ধরে রেখে আমরা এই এসটা সিলেক্ট করব, তাহলে এই তিনটা কোণে আমরা বেভেল অ্যাপ্লাই করব। তো বেভেল দেওয়ার জন্য আমরা কন্ট্রোল বি প্রেস করব। এরপর আমরা যদি মাউসটা একটু সরাই তাহলে এখানে আমরা
বেভেল দিয়ে দিতেছি। তো এখানে 10টা সেগমেন্ট দেওয়া হয়েছে, আমরা 5টা দিয়ে দেই। ওকে, আমরা নিচের সাইডটা ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা উপরে চলে যাই। উপরে একইভাবে আমরা অল্টার প্রেস করে ধরে একটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এস প্রেস করে আমরা বাইরের দিকে এক্সট্রুড করে নিব। এরপর পুনরায় আমরা প্রেস করে এক্সট্রুড করব। এটা আমরা জেড অ্যাক্সিস এর নিচের দিকে যাব। ওকে, আমরা এতটুকু রাখতেছি। এরপর আমাদের বিনের যে উপরের অংশটুকু আছে এখানে আমরা একটা লুপ কাট বসাবো। এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতেছি। এই যে একটা লুপ কাট পড়ে গেল, প্রথমে আমরা লেফট ক্লিক করতেছি, এরপরে আমরা রাইট ক্লিক করব। আমরা এখানে যে লুপ কাটটা দিলাম এটা এখন জেড অ্যাক্সিস এ একটু উপরের দিকে তুলে দিব। ওকে, আমাদের বিনটা মোটামুটি ক্রিয়েট করা ডান। এখন আমরা এখানে মডিফায়ার অ্যাপ্লাই করব। এর জন্য আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে যাই। আমরা প্রথমে সলিডিফাই মডিফায়ার অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এখান থেকে মডিফায়ার চলে যেতেছি, অ্যাড মডিফায়ার। এখান থেকে আমরা সলিডিফাই মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিলাম। এখানে আপনারা থিকনেসটা কতটুকু রাখবেন, এখানে যে থিকনেস আছে এখান থেকে আমরা বাড়াইয়া দেখতে পারি। আমরা একটু বাড়াই, বেশি না, আমরা হালকা থিকনেস দিব। ওকে, আমরা এতটুকু থিকনেস রাখতেছি। এখন আমাদের বিনটাতে আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ারটা অ্যাপ্লাই করব। আবার অ্যাড মডিফায়ারে চলে গেলাম, এখান থেকে সাবডিভিশন সারফেস। আমাদের এখানে যে লেভেল ভিউ পোর্ট আছে এটা আমরা 3 করে দিতেছি, আর আমাদের যে রেন্ডার আছে এটা আমরা 3 করে দিব। আমাদের বিনটার উপরে রাইট ক্লিক করব, দেন এখান থেকে আমরা শেড স্মুথ করে দিব। এই তো আমাদের একটা বিন ক্রিয়েট করা হয়ে গেল। এখন যদি এটাতে কালার অ্যাপ্লাই করতে চাই, আপনারা জানেন এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাবেন, এখান থেকে নিউতে চলে যাবেন। এখান থেকে বেস কালার থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। কালার দেখার জন্য এখান থেকে শেডিং এ চলে যেতে হবে। এরপর আমরা আমাদের পছন্দ মতো কালার আমাদের বিনে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আজকে ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। থ্যাংকস ফর ওয়াচিং।